নমস্কার দর্শক বন্ধু। সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর হোক প্রত্যেক মানুষের জীবন। আর সেই সুন্দরটাকে সুন্দর করার জন্যে আর আরো বেশি সুন্দর করার জন্যে আমাদের সঙ্গে তো রয়েছেই এসকে আবিদ। আবিদ ভাই যদি সঙ্গে থাকে তাহলে সবটাই সুন্দর হয়। আর এই সুন্দর অনুষ্ঠানে যখন আমরা আবিদ ভাইকে পেয়েছি, আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, সংখ্যা নিয়ে আমরা অনুষ্ঠান একদম করছি। সংখ্যা নিয়ে আমরা আলোচনা সেই করছি। সংখ্যার মধ্যে হুম, একটা সংখ্যা আছে 9, 9 9। সংখ্যা একদম। এই 9 হ্যাঁ, আমাদের জীবনে হ্যাঁ। মানে 9 কি আন্না বা 9 করে দেয় না নাকি? না না 9 সংখ্যা দেখো, অ্যাকচুয়ালি এই যে যেমন সংখ্যা দত্তর যদি আমি বলি, তাহলে এই 2025 2025 যেহেতু 2 আর 2 4 আর 5, পাঁচ, তাহলে আর 9। তাই 9 সংখ্যা অ্যাকচুয়ালি মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে মঙ্গলের, হ্যাঁ মঙ্গলকে একদম। 9। সেখানে মঙ্গলের সংখ্যার মধ্যে গেলে যদি দেখো, তাহলে মঙ্গলের সংখ্যায় আমরা 9 সংখ্যা পাই, 18 সংখ্যা পাই এবং 27। 18 বলতে দেখো অনেকেরই চিন্তাধারা 18 কি করে দাও দা, তাহলে 18 দেখো 1 আর 8 9, 2 আর 7 9। তাহলে মঙ্গল কি হচ্ছে? মঙ্গলের একটা ভূমিকা আছে। মঙ্গল কি হচ্ছে? মঙ্গল আমাদের শরীরের মধ্যে যে ব্লাড, তাকে আমরা মঙ্গল বলি। তাহলে মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল থেকে আমাদের রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গলের মাধ্যমে পাই। সেখানে মঙ্গল এই বছর যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু এই 6টি মাস একটু নিচস্থ, 6 মাস নিচস্থ হবে। কারণ মঙ্গল এখন কর্কট রাশির ঘরে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত: অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। তাহলে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বর মধ্যে। সেখানে মঙ্গল আজকের সময় বসে আছে কর্কট রাশির ঘরে, যেটা নিচস্থ অবস্থায়। এটি 6 মাস। মঙ্গলের যারা জাতক বা জাতিকারা, তারা হুটহাট গরম হয়ে যায়, তারা অল্পতে রেগে যায়, আমি দেখেছি। তাহলে মঙ্গলের ঘর আমরা দুটো ঘর পাই। কোনটা? মেষ আর বৃশ্চিক রাশির অধিপতি কে? মঙ্গল। তাহলে মঙ্গল 1 নম্বর ঘর পেল এবং 8 নম্বর ঘর মঙ্গলের ঘর। তাহলে মঙ্গল আমাদের যদি জন্মছকের মধ্যে নিচস্থ থাকলে, তাদের শরীরের মধ্যে একটা জলজড়িত সমস্যা, তাদের ব্লাড প্রেশার হাই অথবা লো। যদি মঙ্গল সিংহ রাশির ঘরে বসলে, তাদের কিন্তু ব্লাড প্রেশার প্রচণ্ড হাই। মঙ্গল যদি কর্কট রাশির ঘরে বসলে, তাদের ব্লাড প্রেশার প্রচণ্ড লো থাকে। সেখান থেকে মঙ্গল থেকে আমরা কি পাই? নারী জ্যোতিষে মঙ্গলই কিন্তু আমাদের বিয়ের কারক ঘর, অর্থাৎ নেক্সট জেনারেশন যে সন্তান, সেটা কিন্তু আমরা মঙ্গলের মাধ্যমে পাই। কেন? 3 মাস অবধি একটা বাচ্চা যখন তৈরি হয়, রক্ত ঢেলা তৈরি হয়, সেখান থেকে আকাশ তত্ত্ব যে বৃহস্পতি, তার মধ্যে প্রাণ আছে, সেটা হচ্ছে মঙ্গল। এবং মঙ্গলের একটা ভূমিকা কেন? দেখো, মঙ্গলের একটা দোষ হয়, নিশ্চয়ই দোষ হয়, যে মাঙ্গলিক দোষ। অনেকেরই মুখে শুনেছ, আমার ছেলে মাঙ্গলিক, মেয়ে মাঙ্গলিক হলে, সেটা অবশ্যই হয়। কিন্তু মঙ্গল কোন কোন ঘরে খারাপ প্রভাব দেয়? দেখো, মঙ্গল যদি কর্কট রাশির ঘরে বসে গেলে খুব খারাপ প্রভাব দেয়। মঙ্গল যদি শনির ঘরে বসলে, উচ্চস্থ মকর অথবা কুম্ভ রাশির ঘরে মঙ্গল বসে গেলে, তাদের আর্মিতে ভালো পুলিশের চাকরি বা ভালো ডাক্তার, হার্টের কোনো ডাক্তার হবে। সেখান থেকে মাঙ্গলিক কারা কারা? ধরো কারোর যদি লগ্নতে মঙ্গল, তারা মাঙ্গলিক। 4th হাউসে মঙ্গল, লগ্নতে কারোর যদি মঙ্গল, তারা প্রচণ্ড রাগী হয়। 4th হাউসে মঙ্গল যাদের, তাদের মায়ের সঙ্গে বন্ডিং ভালো, কিন্তু মায়ের শরীর নিয়ে সমস্যা, তাদের বাস্তু নিয়ে সমস্যা, তাদের প্রচণ্ড পেটের সমস্যা। কারণ 4 সংখ্যা হচ্ছে আমাদের মানে পেটের জায়গাটা হচ্ছে। এবারে আমরা দেখি 7th হাউস, পার্টিকুলার 7 নম্বর ঘর থেকে আমরা 7 নম্বর ঘরকে জয়া ভাব বলি। সেই ঘর থেকে আমরা পার্টিকুলার বিয়ে দেখি। তাহলে যাদের 7th হাউসে মঙ্গল, তারা মাঙ্গলিক। 8th হাউসে মঙ্গল, কারোর যদি 8 নম্বর ঘরে মঙ্গল, তাদের দুর্ঘটনার যোগ, অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, আঘাত খাওয়া, রক্তপাতের সমস্যা। 7th হাউসে কারোর যদি মঙ্গল বসলে, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, সব কাজে লাস্ট মুহূর্তে বাঁধা। 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসে গেলে, 12 নম্বর ঘরও যেহেতু লগ্ন, 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসে গেলে, তারাও কিন্তু মাঙ্গলিক। তাহলে কারা কারা মাঙ্গলিক? 6 নম্বর ঘরে, 1 নম্বর ঘরে মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক,
সেভেন্থ হাউসে মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক, অথবা এইথ হাউসে মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক, অথবা 12th হাউসে কারুর যদি মঙ্গল দেখা যাবে তোমার মেষ লগ্ন, সেখানে 12th হাউস যদি দেখলে তাহলে মীন রাশির ঘর, তাহলে মঙ্গল কি হচ্ছে নিচস্থ হয়েছে। মীন রাশি মানে কি বৃহস্পতি, যেহেতু মীন রাশি মাছ কিসে থাকে জলে থাকে, সেখানে অগ্নিতত্ত্ব আগুনকে যদি আমি জলের মধ্যে দেবো তাহলে কি হবে নিভে যাবে। তাহলে মঙ্গল কি হলো তোমার নিচস্থ মীন রাশি এবং কর্কট রাশি। সেখানে মঙ্গলের দশা অথবা অন্তর্দশা থাকাকালীন কারোর যদি 12 নম্বর ঘরে লগ্ন বসে যায় তাদের কিন্তু দুর্ঘটনা, কোর্ট কেচারি, লিটিগেশন কেস এইগুলো আমাদের বেশিরভাগ ইন্ডিকেট করে। তাদের শরীর নিয়ে সমস্যা, তাদের বেশিরভাগ ব্লাড ক্যান্সারের একটা যোগ থাকে। আমরা যখন একটা পার্টিকুলার জন্মছক দেখি তখন আমাদেরকে এইগুলো আমাদেরকে দেখতে হয়। তার মধ্যে আমাদেরকে দশা দেখতে হয়, অন্তর্দশা দেখতে হয়, প্রত্যন্ত দশা দেখতে হয়, তার মধ্যে আমাদেরকে নক্ষত্র কিছু দেখতে হয়। যেমন মঙ্গলের 3খানা নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই নক্ষত্রগুলো আমাদেরকে দেখতে হবে। নক্ষত্র কার সঙ্গে যুক্ত? শুক্রর সঙ্গে মঙ্গল খারাপ প্রভাব দেয়, কেন মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা মঙ্গল থেকে পাই। আবার মঙ্গল রাহু এক ঘরে বসলে সেখানেও কিন্তু খুব খারাপ প্রভাব দেয়, কেন মঙ্গল রাহুর এক জায়গায় বসলে তাদের দুর্ঘটনা, তাদের অ্যাক্সিডেন্ট, তাদের কার্ডিওলজিক প্রবলেম আমি বেশিরভাগ দেখি। আমরা পার্টিকুলার জন্মছকে আমাদেরকে এইগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, যারা অনুষ্ঠানটা দেখছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, স্কলিংয়ে যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা সবার আগে নোট করুন। জীবনের যে কোনো সমস্যার জন্য একবার ফোন করে বুকিং করে যোগাযোগ করুন আবিদ ভাইয়ের সঙ্গে। কোনো অসুবিধা হলে বুকিংয়ে যারা থাকেন সম্পূর্ণরূপে আপনাদের হেল্প করে দেবেন। দূরের দর্শক বন্ধু, আপনারাও কিন্তু অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারেন। অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এইবার একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি আবিদ ভাইয়ের কাছে যাব। যে প্রশ্নটা হচ্ছে, মঙ্গলের সঙ্গে কোন কোন গ্রহ ভালো সম্পর্ক, কোন কোন গ্রহের খারাপ? দেখো, মঙ্গল, রবি, চন্দ্র আর বৃহস্পতি এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যান। মঙ্গল যেমন দেখো রবির ঘরে বসলে খারাপ প্রভাব দেবে না, যেহেতু দুটো অগ্নিতত্ত্ব। সেখানে ধনু রাশির ঘরে বসলে খারাপ প্রভাব দেবে না। শনির ঘরে বসলে তো একদম উচ্চস্থ, খুব ভালো প্রভাব দেবে। মঙ্গল যদি কর্কট রাশির ঘরে বসলে, যেহেতু জল, এবং মীন রাশির ঘরে বসলে মঙ্গল কিন্তু নিচস্থ, তখন খারাপ প্রভাব দেয়। ব্লাড প্রেশার হাই অথবা লো, এবং সন্তান নিয়ে প্রচণ্ড সমস্যা, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, কর্মক্ষেত্রে বাধা, হুটহাট ডিসিশন, হুট করে মাথা গরম করা, চাকরি ছেড়ে দেওয়া, চাকরি চলে যাওয়া, ডিভোর্সের একটা যোগ তৈরি করে। আর মাঙ্গলিক যারা, অবশ্যই মাঙ্গলিক কাটিয়ে নেবেন, অথবা বিয়ে করার আগে নিজের মেটাল চার্টটা অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তারপরে বিয়ে করবেন, নাহলে বিয়ের পরে আবার কোর্ট কাছারি খাটতে হবে, কোনো লিটিগেশন ঝামেলা। যে জটক বিচারটা করিয়ে নেওয়া একদম দরকার আছে। একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ, কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলে সামান্য কিছু জানতে হবে একদম, তাহলে কিন্তু সেই বিবাহিত জীবনটা খুব সুন্দরভাবে যাবে। দেখো, বিয়ের খরচা আলাদা, তারপরে যে ডিভোর্স হবে সেখানে লয়ারের খরচা, এখানে লিটিগেশন কেস, এখানে জেল যাত্রাও হতে পারে, খারাপ কিছু হলে তখন জেল যাত্রা হতে। তা এইগুলো আপনাদেরকে অবশ্যই কাটাবেন, এগুলো জটুক বিচার করাবেন, করিয়ে। এখন বেশিরভাগ আমার কাছে 99% বেশিরভাগ দেখি ডিভোর্স। কেন হচ্ছে? এই কারণেই হচ্ছে। তাহলে অবশ্যই আপনাদের যে দোষ, এই দোষগুলোকে কাটাবেন। মাঙ্গলিক দোষ, এই কালসর্ব দোষ, এগুলো দোষ খুব খারাপ দোষ, মানুষের জীবনে খুব খারাপ এফেক্ট দেয়, সব দিক থেকে পিছিয়ে যাবেন আপনারা। আর সেই সমস্ত দোষ আদৌ আছে কিনা তার জন্য তো আবিদ ভাই রইলই। ছোট্ট একটা ফোন করে বুকিং করে যোগাযোগ করুন, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। যারা অনুষ্ঠান দেখছেন চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই বলে বিদায় নেব, আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও নমস্কার।